আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। পরম করুণাময় দয়ালু আল্লাহর পরিচয়ে শুরু করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সেই কৃতজ্ঞতা আমাদের এই বিশ্বজগতের সৃষ্টিকর্তা প্রতিপালক আল্লাহর প্রতি, যিনি আমাদেরকে আরো একবার সুযোগ করে দিয়েছেন তার কথাগুলো থেকে পড়বার, দেখবার, শুনবার এবং জানবার। কারণ তিনি যদি সুযোগ না করে দিতেন, আমরা তো এটা পড়তে শুরু করার কিছুক্ষণ আগেও বিষয়টা এমন ছিল যে আমরা কিছুই জানতাম না এবং বিভ্রান্তির মধ্যেই ছিলাম। আমরা অনেক কিছু আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন। আমাদের এই সান্ধ্যকালীন অনুসন্ধানী পাঠ, আমাদের এই পড়াটা আমরা পড়ছি একটি শব্দকে কেন্দ্র করে। সেই শব্দটি হচ্ছে ঈমান। তো আমরা আমাদের জীবনে আমরা অনেক সময়ই বা বেশিরভাগ মানুষই আমরা দাবি করি, যেহেতু আমরা মুসলিমের ঘরে জন্মেছি এবং আমরা দাবি করি যে আমরা বিশ্বাস এনেছি, যেহেতু মুসলিমের ঘরে জন্মেছি আমরাও জন্মগতভাবে মুসলিম হয়েছি, জন্মগতভাবে আমরা ধর্মের শিক্ষা পেয়েছি। আমরা স্কুল কলেজে যারা পড়ালেখা করেছি তাদেরকেও আহ প্রথাগত যে ধর্মীয় শিক্ষা, সেই শিক্ষা শিখতে হয়েছে। এছাড়া পারিবারিকভাবে আমরা ধর্ম শিক্ষা করেছি। কিন্তু ঈমান আনা যে বিষয়টি এবং বিশ্বাস সংক্রান্ত, ঈমান সংক্রান্ত যে বিষয়গুলো, সেই বিষয়গুলোর সাথে আমাদের ঠিক ওইভাবে পরিচয় হয়ে ওঠা হয়নি যেভাবে যার প্রতি ঈমান বা ঈমান বিষয়টা আসলে যার কাছ থেকে দেয়া, ঠিক তিনি যেভাবে চেয়েছেন, এই বিশ্বজগতের যিনি সৃষ্টিকর্তা প্রতিপালক, তিনি যেভাবে ঈমানকে চেয়েছেন, তিনি যেভাবে আনতে বলেছেন, সেইভাবে আমাদের জিনিসটা কখনোই জানা হয়ে ওঠেনি। কারণ যেহেতু আমরা তার কিতাব থেকে এগুলো অনুসন্ধান করে কখনো দেখিওনি, আর কোনো ব্যক্তি, কোনো আলেম বা কোনো ধর্মগুরু আমাদেরকে এগুলো জানানোনি। তো এই কারণে আমরা আল্লাহ আমাদের মনে জাগিয়ে দিয়েছেন, যে কিতাব পড়ো, এখানেই যেন সবকিছু খুঁজে পাবে। তো সেই উদ্দেশ্যে আল্লাহর সেই মনে জাগিয়ে দেওয়া সেই প্রেরণাকে অনুসরণ করে আমরা কিতাব পড়তে বসেছি এবং এখান থেকে খুঁজে খুঁজে দেখছি যে ঈমান শব্দটিকে ঘিরে আল্লাহ কোন প্রেক্ষিতে কি বলেছেন আমাদের। আমরা গতকাল সন্ধ্যায় সূরা আল বাকারা 252 নম্বর আয়াত পর্যন্ত পড়েছিলাম। এই ধারাবাহিক পড়ায় আমরা আজকে 253 নম্বর আয়াত থেকে শুরু করব। পরম করুণাময় দয়ালু আল্লাহর পরিচয়ে শুরু করছি। তিলকার রুসুলু, সেই যে বার্তা বাহকেরা। অর্থাৎ আমরা ঠিক গতকালকের যে পাঠটি পড়েছিলাম সেখানে আমরা দেখেছি যে মূসা আলাইহিস সালামের পরবর্তী বনি ইসরায়েল গোষ্ঠী, তারা যে তালুতের সেনাপতিত্বে জালুতের সাথে যুদ্ধ করেছে এবং দাউদ সেই জালুতকে হত্যা করেছে এবং দাউদকে আল্লাহ, হযরত দাউদ আলাইহিস সালাম যিনি, সেই দাউদকে আল্লাহ দিয়েছিলেন রাজত্ব এবং সেই রাজত্ব পরিচালনার বুঝ এবং বিচক্ষণতা, আর শিখিয়েছিলেন তাকে সেই সব যা তিনি তাকে শেখানোর ইচ্ছা করেছেন। এই যে বিষয়গুলো, এবং সেখানে সেই বনি ইসরায়েলের গোষ্ঠীর যারা কিনা জালুতের সাথে যুদ্ধ করতে রওনা হয়েছিল, তাদের যে পরীক্ষা, তাদের যে প্রার্থনা, তাদের যেই বিশ্বাস আনার পরে, অর্থাৎ বিশ্বাসের ঘোষণা এবং সেটা প্রমাণে তারা অভিযানে বের হওয়ার পরে তাদের যে পরীক্ষা হয়েছিল,
সেই পরীক্ষা আমরা দেখেছি। তো এখানে বলছেন যে তিলকার রুসুলু, সেই যে আমাদের বার্তাবাহকেরা, তিলকার রুসুলু সেই যে বার্তাবাহকেরা, ফাদ্দালনা বাদাহুম আলা বাদ, আমরা বিশিষ্টতা দিয়েছি তাদের একজনকে অন্যের প্রেক্ষিতে, অর্থাৎ একজনকে অন্যের প্রেক্ষিতে বিশিষ্ট বা বিশেষ তাকে অনুগ্রহ করেছি, তাকে বিশেষ অনুগ্রহ করেছি। কেমন সেটা? মিনহুম মান কাল্লামাল্লাহ, তাদের মধ্যে আছে তারা সরাসরি কথা বলেছেন আল্লাহ যাদের সাথে। তো রাসূলদের কারো কারো সাথে আল্লাহ সরাসরি কথা বলেছেন। ওয়ারফা বাদহুম দারাজাত, এবং উচ্চে তুলেছেন কয়েকজনকে, উচ্চে তুলেছেন কয়েকজনকে তাদের মর্যাদার স্তরে, বিভিন্ন বিভিন্ন মর্যাদার স্তরে। তাহলে কাউকে কাউকে, রাসূলদের কাউকে কাউকে বিভিন্ন মর্যাদার স্তরে উচ্চে তুলেছেন, কারোর সাথে তিনি সরাসরি, কারো কারো সাথে তিনি সরাসরি কথা বলেছেন। ওয়া আতাইনা ওয়া আতাইনা ঈসা ইবনে মারিয়াম আল বাইয়িনাত, আর দিয়েছিলাম মরিয়ম পুত্র ঈসাকে অলৌকিক ক্ষমতা ধারণের কিছু দৃশ্যমান প্রমাণ। তাহলে মরিয়ম পুত্র ঈসাকে অলৌকিক ক্ষমতা ধারণের কিছু দৃশ্যমান প্রমাণ দিয়েছিলাম। ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস, এবং সহায়তা করেছিলাম তাকে এক পবিত্র অস্তিত্ব দিয়ে, তাকে সহায়তা করেছিলাম, সার্বক্ষণিক সহায়তা দিয়েছিলাম আমরা এক পবিত্র অস্তিত্ব দিয়ে। লাউ শা আল্লাহ, অর্থাৎ যদি ইচ্ছা করতেন, যদি ইচ্ছা করতেন আল্লাহ, মাকতাতালাল্লাযিনা মিন বাদিহিম, যদি ইচ্ছা করতেন আল্লাহ, তাহলে হানাহানি করতো না, তাহলে হানাহানি করতো না যারা ছিল তাদের পরবর্তীতে। অর্থাৎ আল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহকে এই ঘটনা শোনাচ্ছেন যে সকল মানে রাসূলদেরকে এক একজনের উপর এক একজনকে গুরুত্ব দিয়েছেন, কারোর সাথে সরাসরি কথা বলেছেন, কাউকে উচ্চতর সম্মানের জায়গায়, মর্যাদার উচ্চতর স্তরে উঠিয়েছেন। যেমন ঈসা ইবনে মরিয়মকে অলৌকিক ক্ষমতা ধারণের যেই দৃশ্যমান প্রমাণ দিয়েছেন, আবার সহায়তা দিয়েছেন তাকে এক পবিত্র অস্তিত্ব দিয়ে। আর এরপরে আল্লাহ বলছেন যেটা সবচেয়ে ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে তিনি যদি ইচ্ছা করতেন তাহলে যারা ছিল তাদের পর পর তারা হানাহানি করতো না। তার মানে সকল নবী রাসূলের পর পর যারা তাদের ফার্স্ট রেসিপিয়েন্ট ছিলেন, যারা ছিলেন ফার্স্ট রেসিপিয়েন্ট, তারা কিন্তু হানাহানি করেছে, তারা হানাহানি করেছে। তারা হানাহানি করতো না যদি আল্লাহ না চাইতেন। আবার পড়ছি, ওয়ালাউ শাহ আল্লাহ, যদি 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 ইচ্ছা না করতেন আল্লাহ, যদি ইচ্ছা করতেন আল্লাহ, যদি আল্লাহ ইচ্ছা করতেন, মা ইকতাতালা, তাহলে করতো না হানাহানি আল্লাযিনা মিন বাদিহিম, যারা ছিল তাদের পর পর, মিন বাদে মা জাআতহুমুল বাইয়িনাত, যারা ছিল তাদের পর পর তারা হানাহানি করতো না, তারপরে তারপরে যে এসে গেছিল তাদের কাছে সেই সব বাণী ও বার্তার স্পষ্ট বুঝ, অর্থাৎ রাসূলেরা যেসব আল্লাহর পক্ষ থেকে সরাসরি যেসব বাণী ও বার্তা তারা মানুষের কাছে ডেলিভারি দিয়েছেন, মানুষ সেটা বুঝেওছে, সেটা বুঝেছে, মানুষ স্পষ্টভাবে বোধগম্য হয়ে গেছে, সে বাইয়েনাত হয়ে গেছে তাদের কাছে। তারপরে তারা হানাহানি করেছে। আল্লাহ বলছেন যে আল্লাহ যদি চাইতেন তারা হানাহানি করতো না।
তার মানে হানাহানি করার ক্ষেত্রে আল্লাহ বাধা দেননি। তাহলে কি ওয়ালাকিন ইখতালাফু, কিন্তু যেহেতু তারা মতভেদ করেছে, ফামিনহুম মান আমানা, অতঃপর বেরিয়ে এসেছে তাদের মধ্য থেকে যে কারা বিশ্বাস এনেছে, ওয়ামিনহুম মান কাফারা, এবং তাদের মধ্য থেকে কারা প্রত্যাখ্যান করেছে। তাহলে কারা বিশ্বাস এনেছে আর কারা প্রত্যাখ্যান করেছে, এই হানাহানির মাধ্যমেই বেরিয়ে এসেছে, এবং এটাই আল্লাহর টার্ম পৃথিবীতে। যখন কিতাব প্রকাশ পায় তার পর সেই ফার্স্ট রেসিপিয়েন্টরা সেটা নিয়ে হানাহানি করে, সেখান থেকে বিশ্বাস যারা করেছে কিতাবের উপর, কিতাব থেকে যারা সিদ্ধান্ত নেবে বলে স্বীকার করেছে, তাদেরকে আল্লাহ আলাদা করেন। যারা এ থেকে সিদ্ধান্ত নেবে না তাদেরকে আল্লাহ অগ্রাহ্যকারী হিসাবে আলাদা করেন। ওয়ালাউ শা আল্লাহু মাকতাতালু, সুতরাং মানে সুতরাং যদি আল্লাহ চাইতেন তাহলে তারা দ্বন্দ্ব সংঘাত করত না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ, কিন্তু যেহেতু আল্লাহ করেন তাই যা তিনি করতে ইচ্ছা করেন, আল্লাহ করেন তাই যা তিনি করতে ইচ্ছা করেন। তার মানে এই হানাহানিটা হোক, এই হানাহানিটা হবে, এটা আল্লাহর ইচ্ছাই হয়েছে। এই হানাহানির মধ্য থেকেই, এই হানাহানি এবং এই মতভেদের মধ্য থেকেই কারা ঈমান এনেছে তাদেরকে আলাদা করাটাই হচ্ছে উদ্দেশ্য। তাহলে এখানে আমরা দেখলাম ঈমান ঈমান আনার বিষয়টা কি দেখলাম আমরা, যে এই হানাহানির মাধ্যমে এই যে মতভেদ এবং পরস্পরের বিরোধিতা, এই বিরোধিতার মাধ্যমেই আসলে আলাদা হয়ে যায় যে কারা ঈমান এনেছে। তার আগ পর্যন্ত তো বিরোধিতা হয় না। আসলে কিতাব যখন বুঝে এসে যায়, তখনই মানুষের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়। কারণ সে আসলে আমরা দেখেছি সূরা বাকারারই 213 নম্বর আয়াতে আমরা দেখে এসেছি, এটা হয় হচ্ছে মতের প্রাধান্য বিস্তারকে জের ধরে। নিজের যে মত, সেই মতের প্রাধান্যকে ধরে রাখবে, সেটা দিয়ে প্রাধান্য বিস্তার করবে, এই জন্য আসলে এই হানাহানি এবং এই মতবিরোধটা সূচিত হয়। আয়াত 254, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তাহলে আমরা ঈমানের বিষয়টা এখানে 253-তে কি দেখলাম, যে কিতাব প্রকাশ করবেন আল্লাহ কারো মাধ্যমে, সমাজে প্রকাশ করলেন। কিতাব প্রকাশ করলে সেখানে কে কিতাবকে গ্রহণ করবে, সবাই গ্রহণ করলো প্রাথমিকভাবে। কিতাব যেহেতু এসেছে সবাই গ্রহণ করলো, সবাই গ্রহণ করার পরে সেই কিতাব নিয়ে মতভেদ হলো, এবং আল্লাহর ইচ্ছায় কিছু মানুষ সেই কিতাব থেকেই সিদ্ধান্ত নেবে, তারা বিশ্বাসী বলে প্রমাণিত হলো আল্লাহর কাছে, আল্লাহ তাদেরকে চালালেন। আর যারা কিতাব থেকে সিদ্ধান্ত নিল না, সেও কিন্তু বিশ্বাস এনেছিল, কিতাব থেকে সিদ্ধান্ত নিল না, সে কিন্তু অগ্রাহ্যকারী হিসাবে আল্লাহ তাকে সাইড করে দিলেন। বিষয়টা এরকম যে আল্লাহ এই দ্বন্দ্ব সংঘাত হতো না যদি আল্লাহ চাইতেন তাহলে কোনো দ্বন্দ্ব সংঘাত হতো না, কিন্তু আল্লাহ করেন তাই যা তিনি ইচ্ছা করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, আনফিকু মিম্মা রাযাকনাকুম, ব্যয় করো তা থেকেই যা জীবিকা দিয়েছি আমরা তোমাদের, ব্যয় করো তা থেকেই যা জীবিকা দিয়েছি আমরা তোমাদেরকে। মিন কাবলে আইয়া আতিয়া ইয়াউমুন, মিন কাবলে আইয়া আতিয়া ইয়াউমুন, মানে সেদিনটা এসে যাবার আগেই, এর আগেই যে এসে গেছে সেই দিনটা, মানে সেই দিনটা এসে যাবার আগেই, লা বাইউন ফিহে ওয়ালা খুল্লাতুন, না কোনো কেনা বেচা হবে তাতে। অর্থাৎ যে এমন একটা দিন এসে যাবার আগেই ব্যয় করো,
যে দিনটা এসে গেলে কোনো কেনা বেচা আর হবে না, ওয়ালা খুল্লাতুন না হবে কোনো বন্ধুত্ব, ওয়ালা শাফাআহ আর না চলবে কোনো সুপারিশ, ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। তো এই ওই দিন এসে যাবার আগে ব্যয় করতে, যা রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করতে যারা অস্বীকার করবে এদেরকে আল্লাহ বলছেন কাফের। ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন, এই আদেশ যারা প্রত্যাখ্যান করবে, এই আদেশ যারা অগ্রাহ্য করবে, এরাই হচ্ছে সেই জালেম, ভুল পথের পথিক। আল্লাহু লা ইলাহা ইল্লাহুয়া, আল্লাহ নেই কোনো মান্য তিনি ছাড়া। আল হাইয়ুল কাইয়ুম, তিনি পরমায়ু চিরন্তন, তিনি পরমায়ু চিরন্তন। লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, না আচ্ছন্ন করে তাকে কোনো মোহ তন্দ্রা আর না কোনো ঘুম। লাহু মা ফিস সামাওয়াতে, তারই যা কিছু আছে ওই আকাশ মণ্ডলীতে, ওয়ামা ফিল আরদে আর তারই যা কিছু আছে এই পৃথিবীতে। মান জাল্লাজি ইয়াশফাউ, মানজা তাহলে কে সে, আল্লাজি ইয়াশফাউ যে সুপারিশ করবে তার কাছে, কে সে যে সুপারিশ করবে তার কাছে, ইনদাহু তার কাছে, কে সে যে সুপারিশ করবে তার কাছে, ইল্লা বে ইজনিহি যদি না অনুমতি হয় তার। তাহলে সুপারিশ করার বিষয়টাতে আল্লাহ বলছেন সুপারিশ হইতে পারে অনুমতি সাপেক্ষে। প্রথমে বললেন সেই দিন কোনো সুপারিশ আসলে চলবে না, সেই দিন কোনো সুপারিশ কাজ করবে না, এমন একদিন আসার আগেই ব্যয় করো। এটা কাদেরকে বলছেন? এটা কিন্তু বিশ্বাসীদেরকে বলছেন। এই আদেশ বিশ্বাসীদের প্রতি। কোন বিশ্বাসী? আল্লাহ এবং পরকালের শেষ দিনে যে বিশ্বাসী, আল্লাহ বিশ্বাসী, আল্লাহর কথায় বিশ্বাসী এবং শেষ দিনে বিশ্বাসী, তাদেরকে বলছেন। বিশ্বাসী বলতেই আমাদের মনে রাখতে হবে, বিশ্বাসী বলতেই আমরা যে ব্র্যান্ডের মুসলিম, আমরা যে পারিবারিকভাবে মুসলমান আমরা, তাদেরকে কিন্তু বোঝায় না। এইটা কিন্তু মনে রাখতে হবে আমাদেরকে, পড়ার সময় শোনার সময় এই বিষয়টাকে আমাদেরকে ভেবে নিতে হবে। এখানে বিশ্বাসী বলে যাদেরকে সম্বোধন করা হচ্ছে তাদের চরিত্রটাই কিন্তু আমরা দেখতে দেখতে এসেছি, তো যারা শুধু স্বীকৃতি দিয়েছে তারাই কিন্তু নয়। তো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন কাবলি আইয়া আতিয়া ইয়াউমুন লা বাইউন ফিহি ওয়ালা কুল্লাতুন ওয়ালা শাফাআতুন ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। তাহলে সেই দিনটা এসে যাবার আগে ব্যয় করো, যেদিন কোনো বেচাকেনা চলবে না, কোনো বন্ধুত্ব চলবে না, কোনো সুপারিশ চলবে না। এই আদেশকে যারা গ্রাহ্য করবে না তারাই হচ্ছে এই সর্বনাশ করেছে নিজের। তাহলে তারপরে আসতেছে সেই আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লাহুয়া, আল্লাহ নেই কোনো মান্য তিনি ছাড়া। তাহলে এই কথাটাকে আমরা কিভাবে নিব যে আল্লাহকে ছাড়া আর কোনো মান্য নেই? আমাদের তো, আমরা যদি একটু চোখটা বন্ধ করে একটু ভেবে দেখি, আসলেই কি আল্লাহ ছাড়া আমাদের জীবনে কোনো মান্য আছে কিবা নেই? আমরা তো দেখতে পাবো চোখ বন্ধ করে, আমরা যদি একটু একটু ঝাঁপ দিয়ে এই চিন্তাটা করি, তাহলে দেখতে পাবো যে আল্লাহ ছাড়াই আমাদের বহু মান্য আছে। আর যাকেই মানি, আল্লাহকে মানি না, তিনি যা বলেছেন সেইটা মানি না। অনেকে মনে করবে যে কেন আমি মানি, তো আমাকে নামাজ পড়তে বলা হয়েছে আমি নামাজ পড়ি, রোজা রাখতে বলা হয়েছে রোজা রাখি, হজ করতে বলা হয়েছে হজ করি, জাকাত দিতে বলা হয়েছে জাকাত দেই। তাহলে আসুন আল্লাহর কথাগুলো পড়ে দেখুন, ঠিক যেভাবে বলেছেন আল্লাহ সেইভাবে আমরা করছি কিনা, নাকি নাম নিচ্ছি আল্লাহর কাছ থেকে, করছি অন্যের মতো করে, অন্য যেভাবে বলেছে সেইভাবে, আল্লাহ যেভাবে বলেছে সেইভাবে করছি না।
কোরআনটা এই জন্য আমাদের পড়ে দেখা উচিত। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ নেই কোনো মান্য তিনি ছাড়া, আল হাইয়ুল কাইয়ুম, তাহলে তার স্ট্যাটাস কি? তিনি পরমায়ু। আয়ু বলতে যা বোঝায়, তার পরম যেটা, তার তার যে লিমিটলেস ভার্সন, আয়ু বলতে যা বোঝায় তার যে পরম ভার্সন, সেই পরম ভার্সন তিনি পরমায়ু, তিনি চিরন্তন। আল হাইয়ু আল কাইয়ুম, তিনি পরমায়ু, তিনি চিরন্তন। লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, না তাকে কোনো ধরতে পারে তাকে কোনো মোহ তন্দ্রা, আর না কোনো ঘুম। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তারই যা কিছু আছে ওই আকাশ মণ্ডলে আর যা কিছু আছে এই পৃথিবীতে। মানজা, তাহলে কে সে? আল্লাযী ইয়াশফাউ ইনদাহু, যে সুপারিশ করবে তার কাছে। প্রশ্ন একটা এখানে, এখন সুপারিশ কে করবে? ফেরেশতা করবে অথবা মানুষ করবে? আমরা তো ধরে নিচ্ছি যে মানুষ করবে, যেহেতু আমরা ধর্মে জানি যে রাসূল সুপারিশ করবে, আরো জানি যে সুপারিশ করবে হাফেজ সন্তান, আরো জানি যে অনেক পীর পুরোহিত আছে তারা সুপারিশ করবেন। তো সুপারিশের তো অন্ত নাই আমাদের ধর্মের মধ্যে। তাহলে আল্লাহ বলছেন কে সে? কে সে যে সুপারিশ করবে? কে সে যে সুপারিশ করবে তার কাছে? ইল্লা বে ইজনিহি, দেখুন অনুমতি, এটিই কিন্তু বারবার আসছে আমাদের চোখের সামনে। ইল্লা বে ইজনিহি, যদি না অনুমতি হয় তার। তো আমাদের ধর্মের মাধ্যমে আমরা যাদেরকে সুপারিশের ব্যাপারে জানি, তাদেরকে বলা হয় যে তাদের সুপারিশের অনুমতি রয়েছে, অর্থাৎ রাসূলের সুপারিশের অনুমতি রয়েছে, ওই হাফেজদের সুপারিশের অনুমতি রয়েছে, ওই পীর আউলিয়াদের সুপারিশের অনুমতি রয়েছে। কোরআন এই ধরনের কিছু কখনো বলে না। কোরআন অনুমতির কথা বলে, কিন্তু অনুমতির ক্ষেত্রে আমরা দেখতে পাই পরবর্তীতে আমরা দেখব যে কাদেরকে আল্লাহ আসলে অনুমতি দিবেন। এই জিনিসটা আমরা ইনশাল্লাহ কোনো এক সময় আল্লাহ চাইলে আমরা সার্চ করে দেখবো এই শব্দটিকে, সুপারিশ শব্দটিকে। এই জন্য সুপারিশ শব্দটি সামনে আসলে আমরা বারবার তাতে আটকে যাচ্ছি সুপারিশ এর ব্যাপারটা বলতে গিয়ে, কারণ এটি আমাদের ধর্মীয় জীবনে সবচেয়ে মেজর যেসব মোটা দাগের যেসব শিরক রয়েছে তার মধ্যে সুপারিশের বিষয়টি অন্যতম। তাহলে কে সে যে সুপারিশ করবে তার কাছে? ইল্লা বে ইজনিহি, তার অনুমতি ব্যতীত। ইয়ালামু মা বাইনা আইদিহিম, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, যেহেতু তিনি তো জানেন যা সামনে তাদের, অর্থাৎ সামনে তাদের কি ঘটে চলেছে এটা যেমন তিনি জানেন, এবং তিনি জানেন যা আছে তাদের পেছনে, অর্থাৎ অতীতে কি আছে। তাহলে তাদের সম্মুখ পরিস্থিতি এবং তাদের অতীত সবই আল্লাহর জানা। তাহলে কি সুপারিশ করবে? বিষয়টা আল্লাহ এরকম বলছেন যে সুপারিশ কি করবে সবই তো আল্লাহ জানেন। ওয়ামা ইউহিতুনা ওয়ামা ইউহিতুনা বেশাইইন, যেহেতু আয়ত্ত করতে পারে না কোনো কিছুই, মিন ইলমিহি, তার জ্ঞান থেকে, ইল্লা বিমা শাআ, পারে শুধু ততটুকুই যা তিনি ইচ্ছা করেন। তাহলে এই যে পৃথিবী, তার পরিচালনা, তার যা কিছু এই সমস্ত সৃষ্টি, এটা তো তার জ্ঞান, এটা তো তার জ্ঞাতসারে। তো এই জ্ঞান থেকে এই জ্ঞানটা ধারণ করতে পারে না, আয়ত্ত করতে পারে না কেউ কিছুই, পারে শুধু ততটুকুই যা তিনি ইচ্ছা করেন। এই জ্ঞান থেকে, ভাস্ট নলেজ থেকে, ওই যে আমরা পড়েছি একটি সূরায় যে আল্লাহর যদি 7 সমুদ্র কালি হতো, পৃথিবীর সমস্ত গাছ যদি কলম হতো, এবং আরো 7 সমুদ্র যদি সেই গাছ কলমগুলোর কালির যোগান দিত, তবুও আল্লাহর কথা শেষ হতো না। এই ইনফরমেশনটা এতই ভাস্ট, এই তথ্যের জায়গাটা এতটাই ভাস্ট। তাহলে আল্লাহ বলছেন যে
আয়ত্ত করতে পারে না তার জ্ঞান থেকে কোনো কিছুই, যতটুকু তিনি ইচ্ছা করেন তা ব্যতীত। ওয়াসিয়া কুরসিয়ুহু, ওয়াসিয়া কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদা। আমরা পড়ছি আয়াত 255 সূরা আল বাকারা। ওয়াসিয়া কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদে। বিছানো রয়েছে তার আসন ওই আকাশমণ্ডলী আর পৃথিবীতে, অর্থাৎ পৃথিবীর সর্বত্র জুড়ে, পৃথিবীর সর্বত্র ওই আকাশ আর এই পৃথিবীর সর্বত্র জুড়ে তার আসন। ওয়ালা ইয়াউদুহু, ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা, আর না ক্লান্ত করে তাকে, আর না ক্লান্ত করে তাকে এ দুইয়ের রক্ষণাবেক্ষণ, অর্থাৎ আকাশ আর এই জমিনের যে রক্ষণাবেক্ষণ, এটাও তো তিনিই করেন। এই রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করতে পারে না। কে তিনি? তিনি সেই আল্লাহ যাকে আমাদের, যার প্রতি ঈমান আনতে হবে। তিনি সেই আল্লাহ যার প্রতি আমাদের ঈমান আনতে হবে। ওয়াসিয়া কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদা, তাহলে বিছানো আসন তার ওই আকাশমণ্ডল আর এই পৃথিবীতে। ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা, আর না ক্লান্ত করতে পারে তাকে এ দুইয়ের রক্ষণাবেক্ষণ। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, তিনি উচ্চতর মহিমাময়। লা ইকরাহা ফিদ্দীন, কোনো চাপ নেই এই জীবন নীতিতে, কোনো চাপ নেই জীবন নীতিতে। তাহলে আল্লাহ বলছেন জীবন নীতিতে, এই দিনের মধ্যে, যেটাকে আমরা দিন বলি, তাহলে দিন মানে যদি ধর্ম হয়, এখানে আমি বলছি জীবন নীতি, ওয়ে অফ লাইফ, জীবন নীতি বা স্ট্রাকচার অফ লাইফ আর প্রিন্সিপল অফ লাইফ, দিয়ে লাইফ কিভাবে চলবে তার প্রিন্সিপল। তাহলে এই প্রিন্সিপলে, এই স্ট্রাকচারে, এই ওয়ে অফ লাইফে দেয়ার ইজ নো কম্পালশন, কোনো চাপ নাই, কোনো জোরাজুরি নাই। এটা আল্লাহ একদম ঘোষণা করে দিয়েছেন, কোনো জোরাজুরি নাই, কোনো চাপ নাই। কদ তাবায়্যানা আর-রুশদু মিনাল গাইয়্যে, কার্যত দৃশ্যমান করা হয়ে গেছে সমুদয় সঠিকতা, দৃশ্যমান করা হয়ে গেছে সমুদয় সঠিকতা ভ্রষ্টাচারের বিপরীতে। আবার পড়ছি আমি শুরু থেকে, কোনো চাপ নেই এই জীবন নীতিতে, এই জীবন নীতিতে কোনো জোরাজোরি, কোনো চাপ নেই, কার্যত দৃশ্যমান করা হয়ে গেছে। কিভাবে দৃশ্যমান করলেন আল্লাহ? এই বার্তাবাহক যে ওহী চর্চা করেছেন এবং যে ওহী রেখে গেছেন এই লিখিত রূপে, রাসূল যে ওহী চর্চা করেছেন এগুলোই তো, এবং যে ওহী তিনি লিখিত রূপে নিজে কমপ্লিট করে রেখে গেছেন, এগুলোই তো সেগুলো। তাহলে কোনো চাপ নেই এই জীবন নীতিতে, কার্যত দৃশ্যমান করা হয়ে গেছে সমুদয় সঠিকতা, অর্থাৎ কোনটা কোনটা সঠিক, রুশদ যেটা, কোনটা কোনটা সঠিক সেটা এইখানে লেখা আছে, এই ওহীর ভিতরে আছে। কোনটা কোনটা সঠিক সেটা এইখানে আছে, এবং কোনটা কোনটা বেঠিক সেটাও এখানে আছে। তাহলে সঠিক এবং বেঠিক খোঁজার জন্য এর বাইরে তো যাবার প্রয়োজন পড়ে না। এর বাইরে যাবার প্রয়োজন পড়ে না। তো রিসেন্টলি তো একজন হাফেজ, একজন ইসলামিক স্টাডিজের একজন জ্ঞানী ব্যক্তি, তো তার কাছে, এর আগেও আমি বলেছি, তো কথায় কথায় কথা উঠেছিল যে হুদুদুল্লাহ, যে প্রসঙ্গটা আমরা কিছুদিন আগে পড়েছি তালাক সংক্রান্ত ব্যাপারে,
এবং তার আগে পড়েছি রমজানের সেই সিয়াম সাধনা সংক্রান্ত ব্যাপারে। তো তার তো কোরআন মুখস্থ, তিনি তো হুদুদুল্লাহ শব্দটা বলার সাথে সাথে হুদুদুল্লাহ যেই জায়গাগুলোতে আছে সেই জায়গাগুলো তিনি বলে দিলেন। তখন আমি জিজ্ঞাসা করলাম যে হুদুদুল্লাহ মানে তো আল্লাহর চৌহদ্দি বা আল্লাহর বেঁধে দেওয়া সীমা রেখা, তাহলে আমরা কোন মুসলিম যে এই তালাক সংক্রান্ত সীমা রেখাগুলো আমাদের সমাজে কেন অ্যাপ্লিকেবল নাই? তাহলে আমরা কেমন মুসলিম এবং কেমন ইমানদার, এটা একটা প্রশ্ন। আর ওই যে রাতের বেলা আল্লাহ সিয়াম পূর্ণ করতে বলেছেন, ইলাল লাইল ও আতিম্মু সিয়ামা ইলাল লাইল, তো লাইল মানে তো রাত, রাত পর্যন্ত সিয়াম পূর্ণ করতে বলেছেন। তিনি বলে দিলেন যে না, এটা নিয়ে আমাদের আলেমদের নির্ণয় রয়েছে যে সূর্যাস্তই হচ্ছে রাতের শুরু, সুতরাং এইখানেই আমরা করব, আপনি আপনার মতো করেন, আপনি আপনার মতো চিন্তা করতে থাকেন। তো আলহামদুলিল্লাহ, তারপরে তো আর কোনো কথা বলার প্রয়োজনই পড়ে না। তো কোনো চাপ নেই এই জীবন নীতিতে, কারণ কার্যত দৃশ্যমান করা হয়েছে সমুদয় সঠিকতা বিপরীতে ভ্রষ্টাচারের। অর্থাৎ কোনটা সঠিকতা কোনটা ভ্রষ্টাচার পুরাটাই এখানে একদম দৃশ্যমান করে দেওয়া আছে, এর বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই। কারণ আল্লাহ রাসূলকে শেষ নবী হিসাবে যদি রেখে থাকেন, তাহলে তিনি এই কারণে রেখেছেন যে এই কিতাবটা তিনি, এই লেখনীটা তিনি তার সংরক্ষণে নিয়েছেন। না এর ভিতর দিয়ে, সামনে দিয়ে, পিছন দিয়ে, কোনো দিক দিয়ে এখানে কেউ এটার ভিতরে ব্যতিক্রম করার কোনো সক্ষমতা রাখে না। এর সামনে দিয়ে পিছন দিয়ে কেউই এর ব্যতিক্রম করার কোনো সক্ষমতা রাখে না, যে সক্ষমতাটা পূর্বের ক্ষেত্রে ছিল হয়তোবা, বা হাত পড়েছে। এই হচ্ছে বিষয়, যে কোনো চাপ নেই এই জীবন নীতিতে। সূরা বাকারার আয়াত 256, কার্যত দৃশ্যমান করা হয়ে গেছে সমুদয় সঠিকতা ভ্রষ্টাচারের বিপরীতে। ফামাই ইয়াকফুর বিত্তাগুত, এখন যে প্রত্যাখ্যান করবে যাবতীয় সীমা লঙ্ঘন, যে প্রত্যাখ্যান করবে যাবতীয় সীমা লঙ্ঘন, ওয়ায়ুমিন বিল্লাহ, আর বিশ্বাস আনবে একমাত্র মান্য আল্লাহ, বিশ্বাস আনবে একমাত্র মান্য আল্লাহ, ফাকাদ ইস্তামসাকা বিল উরওয়াতিল উসকা, তাহলে নিশ্চিত সে আঁকড়ে ধরলো এমন এক পাকানো রশি, নিশ্চিত সে এমন এক পাকানো রশি ধরলো, লা ইনফিসামা লাহা, যেটা এমন শক্ততর যে যে ছিন্ন হবার নয়। এমন এক শক্ত রশি, এমন এক শক্ত পাকানো রশি বা এমন এক হাতল সে ধরলো যে অবলম্বন কখনো ছিন্ন হবার নয়। কিভাবে ধরলো সেইটা? আল্লাহ বলছেন যে ফামান, তাহলে যে ইয়াকফুর বিত্তাগুত, যাবতীয় সীমা লঙ্ঘন, যত রকমের সীমা লঙ্ঘন আছে, এইটাকে যে মেনে নিতে অস্বীকার করলো, তাহলে ইমান আনার গেটওয়ে দেখছি আমরা কি? সীমা লঙ্ঘনকে মানতে অস্বীকার করা। আমরা কি এটা জানি? আমরা কি, আমাদেরকে এই বিষয়টা কি জানানো হয়েছে? আর এই যে আল্লাহ দৃশ্যমান করে দিয়েছেন, কাদতা বাইয়ানা, একেবারে দৃশ্যমান করে দিয়েছেন, স্পষ্টভাবে বোধগম্য করে দিয়েছেন। আর রুশদু, সমুদয় সঠিকতা, মিনাল গাইয়ে, বিপরীতে ভ্রষ্টাচারের, অর্থাৎ যত ভ্রষ্টাচার, যত ভ্রান্তি বিভ্রান্তি আছে, সেটা থেকে সঠিকতাটাকে বেছে দৃশ্যমান বোধগম্য করে আল্লাহ আলাদা করে দিয়েছেন। তো যেহেতু আলাদা করে দিচ্ছেন, তাই এটা মানা না মানা নিয়ে কোনো চাপ নাই। কারণ বিশ্বাস যে আনলো আল্লাহর প্রতি, কিভাবে আনলো? সে সমস্ত সীমা লঙ্ঘনকে সে মেনে নিতে অস্বীকার করলো। অর্থাৎ এই যে রুশদ আল্লাহ দিয়েছেন তার কিতাবে, যে সঠিকতাটাকে আল্লাহ আলাদা করে বোধগম্য উপায়ে উপস্থাপন করেছেন, সেই সঠিকতাটুকু ব্যতীত আর সকল যা কিছু তার কাছে দৃশ্যমান,
সেটাই তো সীমা লঙ্ঘন এই পৃথিবীর জীবনে, সেটাই তো সীমা লঙ্ঘন। তাহলে যত সীমা লঙ্ঘন, যাবতীয় সীমা লঙ্ঘনকে যে প্রত্যাখ্যান করলো এবং বিশ্বাস আনলো একমাত্র মান্য আল্লাহ, তাহলে নিশ্চিত সে আঁকড়ে ধরলো এমন এক পাকানো রশি যেটা শক্ততর অত্যন্ত শক্তিশালী, ছিন্ন হবার নয়। ওয়াল্লাহু সামিউন আলিম, যেহেতু আল্লাহ শোনেন সব, জানেন, যেহেতু আল্লাহ সব শোনেন, জানেনও সব। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহই অভিভাবক, আল্লাহই অভিভাবক তাদের যারা বিশ্বাস এনেছে তার প্রতি। তাহলে কিভাবে বিশ্বাস আনলো? ওই যে তাগুতকে অস্বীকার করে। যত সীমা লঙ্ঘনমূলক ব্যাপার আছে এইটাকে বুঝে বুঝে মানতে অস্বীকার করতে হবে, তাহলেই কেবল বিশ্বাস আনা সম্ভব, বিশ্বাসের দরজা ওপেন হবে। তাই আমরা তো বিশ্বাস এনেছি একেবারে জন্মের পর থেকে, আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে দিয়ে নামাজ পড়তে শিখিয়ে দেওয়া হয়েছে, সূরা শেখানো হয়েছে, বাস আমরা বিশ্বাস এনেছি। এরপর রোজা রেখেছি, হজ করেছি, জাকাত দিয়েছি, বিশ্বাস আমাদের একদম পাকা টনটনা। কিন্তু এখানে এসে আমরা দেখছি যে বিষয়টা আসলে কি, কেমন, বিষয়টা কি এবং কেমন এর পরিচয় ঘটছে আমাদের কোরআন পড়তে এসে। যখন আমরা এইভাবে শব্দকে আবিষ্কার করে, শব্দকে টার্গেট করে যখন পড়ছি, তখন দেখছি যে ওমা এ কি। তাহলে আমরা কোন বিশ্বাস করেছি এতদিন, কি বিশ্বাস করেছি? সীমা লঙ্ঘন বলতে কি, তাগুত বলতে কি শুধু চুরি ডাকাতিকে বোঝায়, শুধু মোটা দাগের যেসব অপরাধ সেগুলোকে বোঝায়? সীমা লঙ্ঘন বলতে কি সেটা বোঝায়? আমরা তো দেখছি আল্লাহ বেঁধে দিয়েছেন সীমা, আল্লাহ যে সীমা বেঁধে দিয়েছেন সেই সীমাকে লঙ্ঘন যারা করবে তাদেরটা সীমা লঙ্ঘন হয় আল্লাহর দৃষ্টিতে। তো আমাদেরকে আবার নতুন দৃষ্টিতে, নতুন ভঙ্গিতে আমাদেরকে দেখতে হচ্ছেই। আমরা ভাবছি আমরা ভাবছি যেহেতু আল্লাহ আমাদেরকে এই বিষয়টাকে ভাবতে দিয়েছেন যে তার সামনে আমাদেরকে দাঁড়াতে হবে। আমরা দেখেছি আমরা দেখেছি যে ওই তালুত জালুতের ঘটনায় যে বিশ্বাসীরা বিশ্বাস করে যুদ্ধ যাওয়ার জন্য রওনা হয়েছে, সেখানে তাদের পরীক্ষা হয়েছে, অধিকাংশ লোক সেখানে সেই পরীক্ষায় ফেইল হয়ে গেছে এবং কেবলমাত্র পাশ করেছে সেই সকল লোকেরা যারা ভাবতো যে আল্লাহর সামনে তাদেরকে দাঁড়াতে হবে, যারা নিশ্চিত ভাবে এটা তাদের জ্ঞানে নিতে পেরেছিল যে আল্লাহর সামনে তাদেরকে দাঁড়াতেই হচ্ছে। তাহলে লা ইকরাহা ফিদ্দিন, কোনো চাপ নেই এই জীবন নীতিতে। কদ তাবাইয়ানা রুশদু মিনাল গাইয়ে, কার্যত দৃশ্যমান করা হয়েছে যত সমুদয় সঠিকতা ভ্রষ্টতার বিপরীতে। সময় ইয়াকফুর বিত্তাগুত, এখন যে প্রত্যাখ্যান করবে যাবতীয় সীমা লঙ্ঘনকে, ওয়ায়ুমিন বিল্লাহ, এবং বিশ্বাস আনবে একমাত্র মান্য আল্লাহ, ফাকাদ ইস্তামসাকা বিল উরওয়াতিল উসকা, তাহলে ধরলো সে এমন এক পাকানো রশি যেটা শক্ততর, লা ইনফিসামা লাহা, যেটা ছিন্ন হবার নয়। ওয়াল্লাহু সামিউন আলিম, আল্লাহ সব শোনেন, জানেনও সব। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহ এই বিশ্বাস আনয়নকারীদের ওয়ালি। অন্য কোন অলিয়া উলিয়ার তো দরকার নাই। আনা কি আছে বলেন? আমরা তো পৃথিবীতে বহু অলিয়া উলিয়ার গল্প শুনেছি। আল্লাহ বলছেন যে আল্লাহই ওলি, আল্লাহই ওলি, আল্লাহ নিজেই ওলি, তিনিই অভিভাবক। ওলি অর্থ তো অভিভাবক, তাহলে তিনিই অভিভাবক তাদের যারা বিশ্বাস এনেছে। ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর, তাহলে বিশ্বাস যারা আনে তারা থাকে বহু ধরনের অন্ধকারে, সেখান থেকে আল্লাহ তাদেরকে আলোতে বের করে নিয়ে আসেন। কি বলছেন আল্লাহ? আমরা আবার পড়ি, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহ অভিভাবক তাদের যারা বিশ্বাস এনেছে তার প্রতি। ইউখরিজুহুম
বের করে আনেন তিনি তাদেরকে, বের করে আনেন তিনি তাদেরকে মিনাজ জুলুমাতে ইলা নূর, বিচিত্র সব অন্ধকার থেকে আলোর দিকে। ওয়াল্লাযিনা কাফারু, আর যারা তার আহ্বানকে অগ্রাহ্য করে, আর যারা তার আহ্বানকে অগ্রাহ্য করে, আউলিয়া উহুমুত তাগুত, তাদের অভিভাবক হলো সকল সীমা লঙ্ঘনকারী কর্তৃপক্ষ। তাদের অভিভাবক সকল সীমা লঙ্ঘনকারী কর্তৃপক্ষ। তো আমরা আল্লাহর আদেশ, আল্লাহর কথা না জেনে, না এক্সপ্লোর করে যেভাবে আমাদের জীবন যাপন করছি, আমরা তো এখন বুঝতে পারছি যে আমাদের এই প্রচলিত জীবনে আমাদের অভিভাবক তো তাগুতি। আল্লাহ তো আমাদের অভিভাবক নন, তাকে আমরা ভয়ও পাই না। আল্লাহ আমাদের অভিভাবক নন, আল্লাহ আমাদের যে পরিচালকও নন। আমাদের পরিচালক হচ্ছে আমাদেরকে যারা শাসন টাসন করেন, যারা আমাদেরকে চালান, যে ফ্রেমওয়ার্কের ভিতর দিয়ে আমাদেরকে যেতে হয়, আলটিমেটলি শয়তান। আলটিমেটলি সেটা শয়তান। অর্থাৎ এই যে তাগুত, যে শব্দটা আল্লাহ দিয়েছেন, তগা, তগা মানে হচ্ছে সীমা লঙ্ঘন। তাগুত হচ্ছে সীমা লঙ্ঘনকারী যত কর্তৃপক্ষ আছে। সীমা লঙ্ঘনকারী যত কর্তৃপক্ষ, তারা হয়ে যায় এই অগ্রাহ্যকারীদের আউলিয়া, তাদের অভিভাবক। সেই সব অগ্রাহ্যকারীদের অভিভাবক হচ্ছে সকল এই সীমা লঙ্ঘনকারী কর্তৃপক্ষ তথা শয়তান। ইউখরিজুনাহুম মিনান নূরে ইলা জুলুমাত, সে তাদেরকে বের করে নিয়ে যায় আলো থেকে অন্ধকারে। বের করে নিয়ে যায় সে আলো থেকে অন্ধকারে। তাহলে আমাদের আমাদের অভিভাবক কি? আমাদের এখন দেখতেই হবে এই বিষয়টা, যে আমাদের অভিভাবক কি আসলে আল্লাহ কখনো ছিলেন? আমরা কি সেই জায়গাটা দিয়েছিলাম, না সেই সুযোগটা পেয়েছি কখনো? এই কথাগুলো জানার আগ পর্যন্ত, এই কথাগুলো জানার আগ পর্যন্ত না আমরা কখনো সুযোগ পেয়েছি, না আমরা তাকে কখনো চান্স দিয়েছি আমাদের অভিভাবক হবার। আর যেহেতু তিনি অভিভাবক হিসাবে নেই, তাই আমাদের অভিভাবক তো অফকোর্স অফকোর্স আমাদের অভিভাবক হলো তাগুত, অর্থাৎ আলটিমেটলি শয়তান। আলটিমেটলি শয়তান। তাহলে সে আমাদেরকে আলো থেকে বের করে নিয়ে যায় অন্ধকারে। এখন কারা? আমাদেরকে এটা দেখতে হবে কোন সে কর্তৃপক্ষ যারা এই মুসলিম জাতিকে আসলে কোরআন থেকে যে কোনো ভাবেই হোক দূরে রেখেছে, কোরআনকে বুঝতে দেয়নি, কোরআন বোধগম্য উপায়ে মানুষের কাছে উপস্থাপন করেনি। কোন সে কর্তৃপক্ষ তারা? কারণ এটি বোধগম্য উপায়ে উপস্থাপন করলে বেশি দিন তো সময় লাগে না মানুষের বুঝতে। কারা একে নফল ইবাদত বানিয়ে রেখেছে, আর কারা বলে যে এগুলো পাইকারি কথা, এগুলো হাতাইলে কিছুই পাওয়া যায় না, কাদের স্পিচ এগুলো? এটা আমাদেরকে আবিষ্কার করতে হবে, জানতে হবে। উলাইকা আসহাবুন নার, ওই রকম যারা ঠিকানা অধিবাসী তারা আগুনের, হুম ফিহা খালিদুন, এবং সেখানেই তারা বসবাস করবে স্থায়ীভাবে। আলাম তারা বসবাস করবে স্থায়ীভাবে। তাহলে এখানে আমরা দেখলাম যে বিশ্বাস যারা এনেছে তাদের তাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ। বিশ্বাস যারা এনেছে তাদের অভিভাবক আল্লাহ। আচ্ছা, এরপর আয়াত 260। আয়াত 260 আমরা কয়েকটি আয়াত জাম্প দিয়ে একটু প্রসঙ্গ, যেহেতু আমরা ইমানকে দেখছি, তাহলে আমরা
সেই একটু লাফ দিয়ে 260 আয়াতে চলে যাব। আয়াত 260 সূরা আল বাকারা। ওয়া ইয ক্বালা ইব্রাহিমু রব্বে, যখন বললেন ইব্রাহিম যে প্রভু আরিনি, দেখাও আমাকে, কাইফা তুহয়িল মাউতা, প্রভু দেখাও আমাকে কিভাবে জীবিত করো মৃতদেরকে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের একটি সময়ের প্রার্থনা, আল্লাহর সাথে একান্তে কথোপকথন এখানে তুলে ধরেছেন আল্লাহ। তাহলে যখন স্মরণ করো সেই সময়ের কথা, যখন ইব্রাহিম বলেছিলেন যে প্রভু দেখাও আমাকে কিভাবে তুমি জীবিত করো মৃতদেরকে। কলা আওয়ালাম তুমিন, আল্লাহ বললেন যে তুমি কি বিশ্বাস করো না? তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞাসা করছেন তুমি কি বিশ্বাস করো না, তোমার কি বিশ্বাস হয় না? আল্লাহ যে জীবিত করেন এটা কি তুমি বিশ্বাস করো না? আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? তাহলে এখানে ঈমান শব্দটি আসলো তুমিন এই ফরম্যাটে, যে তুমি কি বিশ্বাস করো না? কলা বালা, বলল হ্যাঁ অবশ্যই করি। ইব্রাহিম বলল হ্যাঁ অবশ্যই করি। ওয়ালাকিন লে ইয়াতমা ইন্না কলবি, অবশ্যই করি, বরং এটা আমার অন্তরকে পরিতৃপ্ত করার জন্য। মানে এই দেখানোটা, এই যে মৃতকে কিভাবে জীবিত করেন, এইটা আমার অন্তরকে তৃপ্তি দেওয়ার জন্য বা অন্তরে একটা নিশ্চিন্ততা অনুভব করার জন্য আমি এটা দেখতে চাই। কলা, আল্লাহ বললেন ফাখুজ আরবাআতান মিনাত তয়রে, তাহলে ধরো চার রকমের পাখি, ধরো চার রকমের পাখি। ফাসুর হুন্না ইলাইকা, এবং পুষে মুখাপেক্ষী করো সেগুলোকে তোমার প্রতি, পুষে মুখাপেক্ষী করো সেগুলোকে তোমার প্রতি। খুব খেয়াল করবেন আল্লাহ কি বললেন, যে ধরো চার রকমের পাখি। তা আমাদের এই অনুবাদ যে গ্রন্থসমূহে সেখানে একটু খুঁটিনাটি না থাকার কারণে অনেক সময় আমাদের বুঝতে অসুবিধা হয়। আমি একদম আরবি শব্দে শব্দে বলছি। কল, আল্লাহ বললেন ফাকুজ আরবা আতান মিনাত তৈরে, তাহলে ধরো চার রকমের পাখি থেকে, অর্থাৎ ধরো রকমের পাখি থেকে, চারটি রকমের পাখি মানে চারটা পাখি ধরবে, প্রত্যেকটা আলাদা আলাদা, চারটা পাখি ধরবে আলাদা আলাদা। ফাসুর হুন্না, অতঃপর সেগুলোকে মুখাপেক্ষী করো, মানে পোষ মানাও, মুখাপেক্ষী করো ইলাইকা তোমার প্রতি। সুম্মা সুম্মা ইজাল, তারপর রেখে আসো, আলা কুল্লে জাবালিন, প্রতিটি পাহাড়ে মিন হুন্না জুজ আন, সেগুলোর এক একটি টুকরা। তাহলে প্রত্যেকটা পাহাড়ে, অর্থাৎ সেগুলোকে জবাই করে একটা একটা করে টুকরা পাহাড়ে রেখে আসো। সুম্মা দুউহুন্না, তারপর এবার ডাক দাও তাদেরকে, যার যার নাম ধরে, এটা ব্র্যাকেটে বললাম। সুম্মা দুউহুন্না, তারপর ডাকো তাদেরকে, অর্থাৎ ওই যে পোষ মানালো, পোষ মানানোর সময় যেই পরিচয়ে তাদেরকে পোষ মানিয়েছে, এবার ডাকো তাদেরকে তোমার প্রতি। ইয়াতি নাকা, ইয়াতি নাকা সায়ান, চলে আসবে তোমার কাছে ডানা ঝাপটে, দ্রুত গতিতে চলে আসবে তোমার কাছে দ্রুত গতিতে। ওয়ালাম, তখন জানবে, বা তখন জানতে পারবে, জেনে নেবে, বা তোমার অবগতিতে আসবে, তখন তোমার অবগতিতে আসবে আন্নাল্লাহা আজিজুন হাকিম, যে আল্লাহ তিনি সর্বশক্তিমান, সকল জ্ঞানে জ্ঞানী। তাহলে আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে যে তুমি কি বিশ্বাস করো না?
তুমি কি বিশ্বাস করো না? তোমার কি বিশ্বাস হয় না? অর্থাৎ একজন রাসূল, নবী, যাকে আল্লাহ তার বন্ধুর মর্যাদা দিয়েছেন, তিনি যখন এইরকম একটি আবদার করলেন তার সৃষ্টিকর্তা প্রতিপালকের কাছে যে মৃতকে কিভাবে জীবিত করো, এটা দেখাও, দেখান আমাকে, আমি দেখতে চাই। তা আল্লাহ যখন জিজ্ঞাসা করলেন যে তোমার কি বিশ্বাস হয় না, তখন কিন্তু তিনি উত্তর দিলেন যে না, বিশ্বাস তো অবশ্যই হয়, বিশ্বাস তো অবশ্যই হয়, কিন্তু আমার অন্তরটাকে নিশ্চিন্ততা দেওয়ার জন্য, আরো নিশ্চিত, আরো কনফার্ম হওয়ার জন্য আমার এটা দেখতে ইচ্ছা করে। তো এরকম কনফার্ম হওয়ার জন্য যখন বিশ্বাস কেউ করে, তখন সেটা একটা বিষয়ের বাস্তবতা দেখার জন্য, কনফার্ম হওয়ার জন্য মানুষ দেখতে চাইতেই পারে তার সৃষ্টিকর্তা প্রতিপালকের কাছে, এবং চাইলে আল্লাহ দেখানো। এটা কি কাহিনী? এটা কি ইব্রাহিম আলাইহিস সালাম তার একান্ত আপনজন ছিলেন, আল্লাহর একান্ত আপন করে নিয়েছিলেন তাকে, তাই দেখিয়েছেন? অবশ্যই তাই। কিন্তু অন্য কেউ যে তার এরকম আপন হতে পারবে না তা তো নয়, আল্লাহ তো সেরকম বলেননি। অর্থাৎ একজন বিশ্বাসী ব্যক্তি যেভাবে যেভাবে আল্লাহ বিশ্বাসী হতে বলেছেন, সেই রকম বিশ্বাসী ব্যক্তি যদি আল্লাহর কাছে তার কোনো প্রমাণ দেখতে চায়, তো সেই প্রমাণটা তো আল্লাহ দেখান। বিষয়টা কিন্তু এরকমই। ওয়ালাম, তখন মানে যখন দৌড়ে চলে আসবে তখন তুমি জানতে পারবে, তখন এটা তোমার অবগতিতে আসবে যে আল্লাহ সর্বশক্তিমান, তিনি সকল জ্ঞানে জ্ঞানী। মাসালুল্লাযিনা ইউনফিকু, আবার আসতেছে যে যারা ব্যয় করে, অর্থাৎ আমরা যে ব্যয়ের কথাটা বলে আসলাম, সেই দিন আসার আগে ব্যয় করো, যেদিন কোনো বিশ্বাসীদেরকে সম্বোধন করে বলেছেন আল্লাহ, সেই দিন আসার আগে ব্যয় করো, যেদিন কোনো জীবিকা কাজ করবে না, যেদিন যেদিন কোনো আহ কেনা বেচা হবে না, কোনো বন্ধুত্ব থাকবে না, এবং যেদিন যেদিন কোনো সুপারিশ চলবে না, সেই দিন আসার আগে ব্যয় করো। তো আয়াত 261-তে, আয়াত 261-তে আবারও ব্যয়ের বিষয়টা আসছে, মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম। তো সেইখানে ব্যয় করতে বলেছেন আল্লাহ 254-তে, সেটা হচ্ছে রিজিক থেকে, যা কিছু আমরা রিজিক হিসাবে দিয়েছি তোমাদেরকে, তা থেকে ব্যয় করার। এইখানে বলছে নিজেদের সম্পদ থেকে ব্যয় করার বিষয়টা। তাহলে উদাহরণ তাদের, উপমা তাদের, যারা ব্যয় করে তাদের সম্পদ ফি সাবিলিল্লাহ, একেবারে আল্লাহর নির্দেশিত পথে, কামাসালি হাব্বাতিন, তাহলে তার ধরন এমন যে একটি দানা বীজ আনবাতাত সাবআ সানাবেলা, উৎপন্ন করে সেই বীজ থেকে 7টি শীষ, ফি কুল্লে সুনবুলাতিন মিআতু হাব্বাহ, আছে প্রতিটি শীষে 100টি দানা। অর্থাৎ একটা দানা, তার থেকে 7টা শীষ বের হলো, সেই প্রতিটা শীষে 100টি করে দানা তার, তাহলে 700 গুণ হয়ে গেল একটা দানা থেকে। ওয়াল্লাহু ইউদাইফুহু, ওয়াল্লাহু ইউদাইফু, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, অর্থাৎ আল্লাহ বহু গুণে বৃদ্ধি করেন তার জন্য যে বৃদ্ধি করতে চায়, যে তা চায়। আল্লাহ বহু গুণে বৃদ্ধি করেন তার জন্য যে তা চায়। আল্লাহু ওয়াসিউন আলিম, আর আল্লাহ তার অবগতিতে তিনি সবকিছুকে ঘিরে আছে। আল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা ব্যয় করে তাদের অর্থ সম্পদ আল্লাহর নির্দেশিত পথে, সুম্মা লা ইউতবিউন, তারপর পিছে লাগে না তারা তার পিছে লাগে না, মা আনফাকু, সেটার যা ব্যয় করেছে তারা, মান্নান ওয়ালা আজান, ফোঁটা দিয়ে আর না কথার কষ্ট দিয়ে,
কোনো খোটা দিয়ে আর না কথার কষ্ট দিয়ে। অর্থাৎ যারা আল্লাহর নির্দেশনা অনুযায়ী ব্যয় করে, যারা সেটার পিছে পিছে যায় না কথার খোটা দিতে কিংবা কথার কষ্ট দিতে, লাহুম আজরুহুম, তাদের জন্য আছে তাদের যে পুরস্কার, তাদের জন্য তাদের পুরস্কার আছে ইনদা রব্বিহিম, তাদের প্রতিপালকের কাছে, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, না ভয় তাদের উপর চড়াও হইতে পারবে, না তারা কোনো দুরবস্থার চিন্তায় পড়বে। কওলুন মারুফুন ওয়া মাগফিরাতুন খায়রুন, একটা উপকারী কথা, একটা উপকারে আসার কথা এবং ক্ষমা করে দেওয়ার ব্যাপার, এটাই উত্তম, মিন সদাকাতিন, সেই দান দক্ষিণার চেয়ে। তাহলে একটা উপকারের কথা, খুব ইম্পর্টেন্ট কথা, একটা উপকারের কথা এবং একটা ক্ষমা করে দেওয়া, এটা উত্তম সেই দান দক্ষিণার চেয়ে। ইয়া বা ইয়াত বা হা আজান, যেটার পিছন পিছন আসে, যেটার পিছন পিছন আসে কথার কষ্ট। ওয়াল্লাহু গানিয়ুন হালিম, যেহেতু আল্লাহ ধনাঢ্য, সকল ধনে তিনি পরম সহনশীল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো। তাহলে বিশ্বাস যারা এনেছে তাদেরকে সম্বোধন করে আল্লাহ বলছেন, ওহে যারা বিশ্বাস এনেছো, লা তুবতিলু সদাকাতিকুম, নিষ্ফল করে দিও না দান দক্ষিণাগুলো তোমাদের। ওহে যারা বিশ্বাস এনেছো, নিষ্ফল করে দিও না দান দক্ষিণাগুলো তোমাদের, বিল মান্নে ওয়াল আযা, খোটা দিয়ে আর কথার কষ্ট দিয়ে। তাহলে সদাকায় দান দক্ষিণা করে তাকে যদি খোটা দেওয়া হয় এবং কথার কষ্ট দেওয়া হয়, তাহলে সেটা শেষ, নিষ্ফল হয়ে যায় সেটা। তাহলে নিষ্ফল করে ফেলো না তোমাদের দান দক্ষিণাগুলোকে, ওহে বিশ্বাসীরা, খোটা দিয়ে আর কথার কষ্ট দিয়ে। কাল্লাযিনা ইউনফিকু মালাহু, তার মতো যে ব্যয় করে তার সম্পদ, রিয়া আন-নাস, মানুষকে দেখাতে, যে ব্যয় করে তার সম্পদ মানুষকে দেখাতে, ওয়ালা ইউমিনু বিল্লাহ, সেক্ষেত্রে সে না বিশ্বাস করে আল্লাহতে, ওয়াল ইয়াউমিল আখিরে, এবং না বিশ্বাস করে সর্বশেষ যে দিনটা তাতে। ফামাসালুহু কামাসালি সফওয়ানিন, তাহলে উপমা হয়ে যায় তার যেমন ধরন একটি পাথর পৃষ্ঠের, আলাইহে তুরাব, উপরে যার ধুলো মাটি, তাহলে একটি পাথুরে পৃষ্ঠ, তার উপরে ধুলো মাটির আস্তরণ। আসাবাহু ওয়াবেলুন, আসলো তাতে ভারী বৃষ্টি। তারাকাহু সলদান, এবং করে রাখলো সেটাকে নিরেট পাথুরে চত্বর হিসেবে। অর্থাৎ উপরে যা ছিল সেটাকে ধুয়ে টুয়ে নিয়ে গেল। লা ইয়াকদিরুনা আলা শাইইন, দাঁড় করাতে পারলো না তার উপরে কোনো কিছু, দাঁড় করাতে পারলো না তার উপর কোনো কিছু, অর্থাৎ সেই পাথুরে চাতালের উপর যা জমেছিল কিছুই দাঁড়াতে পারলো না সেটা। মিম্মা কাসাবু, যা সে উপার্জন করেছিল তার, অর্থাৎ ওই দান দক্ষিণার মাধ্যমে যা তার জমেছিল, যেই যেই পুণ্যটা তার অর্জন হয়েছিল, সেটার কিছুই তার দাঁড়াতে পারলো না যদি সে ওই রকম খোটা এবং কথার কষ্ট দেয় দানের পরে। ওয়াল্লাহু লা ইয়াহদি আল কওমাল কাফিরিন, আল্লাহ এরকম কাফের সম্প্রদায়কে কখনোই পরিচালিত করেন না। তাহলে কাফের বললেন কাদেরকে? কাফের কাদেরকে বললেন? যারা লোক দেখাতে ব্যয় করে, যারা ব্যয় করার পর কথার কষ্ট দেয়, তাদেরকেই তো। তাদেরকে আল্লাহ কখনোই পথে পরিচালিত করেন না। তো আমরা পদে পদে দেখছি এগুলো কিন্তু আমাদের সমাজে অভ্যাস।
এগুলো আমাদের সামাজিক অভ্যাস, এগুলোর মধ্যে আমরা যে জড়িত নই তা কিন্তু না। আমরা যেগুলো দেখতে পাই না তা কিন্তু না, এগুলো সামাজিক অভ্যাসের মধ্যে জড়িয়ে গিয়েছে। তো আমরা এখন এগুলো, আল্লাহ আমাদেরকে দেখতে দিচ্ছেন, আমাদেরকে আবিষ্কার করতে দিচ্ছেন। আমরা আমাদের জীবনে এই তো এগুলোর তো খুব সুন্দর করে আমরা আমাদের জীবনটাকে শোধরাতে পারি, তারপরে আমাদের পরিবারের জীবনকে শোধরাতে পারি, পরিবারে যারা আছে সেই সদস্যদেরকে আমরা বলতে পারি, এবং এটা মানুষের মাঝে যেই জিনিসগুলোকে আমরা এখনই ইনস্ট্যান্ট গ্রহণ করতে পারি এগুলো কিন্তু আমরা ছড়িয়ে দিতে পারি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, কৃতজ্ঞতা আল্লাহর প্রতি, যিনি আমাদেরকে এইভাবে করতে দিচ্ছেন, প্রতিনিয়ত অনুমতি দিচ্ছেন। আমরা তার কাছে আশ্রয় চাইছি, তার কাছে সাহায্য প্রার্থনা করছি, যেন তিনি আমাদেরকে এই পথ পরিক্রমায় তিনি আমাদের অভিভাবক হন, আমরা যেন তার অভিভাবকত্বে যেতে পারি। তিনি যেন আমাদেরকে বিশ্বাস আনার, পরিপূর্ণভাবে সমর্পিত হবার অনুমতি দেন। আজকে এ পর্যন্তই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।